প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বাবর সহ সমস্ত আসামি বেকসুর খালাস পেয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে কি 21 আগস্টে কোনো লোক মারা যাননি? তাহলে কি 21 আগস্টের কোনো ঘটনা ঘটেনি? দর্শক, আমরা জানি যে 21 আগস্টের ঘটনা ঘটেছিল বিএনপি সরকার যখন তারা ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। আপনারা জানেন, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি ছিলেন, সেখানে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেই সময় গ্রেনেড এবং গুলি বৃষ্টির মতো ওখানে ছোড়া হয়। সে সময় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইবি রহমান সহ 24 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন। এছাড়াও অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছিলেন। তো সেই সময় কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা কয়েক দফা মামলার জন্য তারা থানায় গিয়েছিলেন, কিন্তু তখন কিন্তু তারা মামলা নেননি, আর সেই সময় কিন্তু মামলা করতেও পারেননি। তো বিএনপির পক্ষ থেকে একটি জজ মিয়ার নাটক সাজিয়ে একটি মামলা হয়েছিল, যেটি ছিল টোটালি পরিকল্পিত এবং সাজানো। অর্থাৎ যারা প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্যই তারা এই নাটকটি সাজিয়েছিল বলে আমরা ওই সময় শুনেছিলাম, এবং পত্রপত্রিকাতে আমরা দেখেছি যে জজ মিয়ার নাটক সাজানো হয়েছে। এই যে সমস্ত আসামি খালাস পেয়ে গেল, তাহলে ওই ঘটনা ঘটাইল কে? তাহলে 21 আগস্টে কি ঘটনা কি সত্য নয়? 21 আগস্টে কি এই 24 জন নেতাকর্মী মারা যাননি? আইবি রহমান কি মারা যাননি? সেই প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল। প্রিয় দর্শক, যে কারণে মামলাটি থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি যুগান্তরে ছাপা হয়েছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারেক রহমান বাবর সহ আসামি খালাসের কারণ জানালেন আইনজীবীরা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবন সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ মামলার রায় দেন। এদিন রায় ঘোষণার উপলক্ষে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে উপস্থিত ছিল লক্ষণীয়। কানায় কানায় পরিপূর্ণ ছিল এজলাস। বেলা 11টা রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। রায় ঘোষণার পর বিএনপির আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। সব আসামির খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এ মামলায় বিচারিক আদালতে ভুলভাল জাজমেন্ট দেওয়া হয়েছে, কেননা প্রকৃত আসামিদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে আসামি করা হয়েছে। এতে করে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে মামলার আসামি তালিকা থেকে বেরিয়ে গেছে। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু সহ যাদের আসামি করা হয় তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে করা হয়েছে। এটি কোনো সরকারের জন্য উচিত নয়। ফৌজদারি মামলায় 100 আসামি খালাস পেলেও ভুলভাবে একজনকেও সাজা দেওয়া যাবে না। তিলিবরেল এ ঘটনায় যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে উচিত ছিল প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে আসা। রায়ের পর্যবেক্ষণের হাইকোর্টে বলেছেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। এছাড়া 21 আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি। আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে। আইনের ভিত্তিতে বিচারটা হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্য মিল নেই। শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। তো দর্শক, আপনারা
বুঝছিলেন অনেক বড় সেই রিপোর্টটি, এতটুকু পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর মানে তেমন বড় করতে যাচ্ছি না। মূল ঘটনা তো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিন্তু বলছেন যে ওই সময় যারা নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মামলা করার জন্য তারা কেন মামলা করলেন না। মামলা করার জন্য কিন্তু বারবার আওয়ামী লীগের তখন তৎকালীন যে সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল এবং আরও সিনিয়ররা, তারা বারবার কিন্তু ঢাকার বেশ কয়েকটি থানায় থানায় ঘুরেছেন, তাদের মামলা কিন্তু নেননি। তো আমরা যেটুকু জানি পরবর্তীতে সেই মামলাটি কিন্তু 111-এর সময় সরকারের আমলে কিন্তু এই মামলাটি হয়েছিল। তো আসলে আমাদের বাঙালি জাতির কতটা দুর্ভাগ্য যে এত বড় একটি ঘটনায় এতগুলো প্রাণ গেল, অথচ যারা নিহত হলো, আহত হলো, তাদের পরিবার বিচার পেল না, আর কোনোদিন পাবে বলেও মনে হয় না। প্রিয় দর্শক, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।